এখন 2025 সালের পঞ্চমতম মাস প্রায় শেষের দিকে। আজকে সম্ভবত 1 তারিখ এরকম। পঞ্চমতম মাস শেষ, ষষ্ঠতম মাসের 1 তারিখ। মানে আমাদের এ বছরের 6টা মাস আমার প্রায় শেষ। সামনে ঈদ সব মিলে 6টা মাস আমার জীবনে শেষ। এবছরের আমার অন্যতম পরিকল্পনা যেটা ছিল আপনাদেরকে বলি। আমি এবছর ভাবছিলাম যে অন্তত প্রতিদিন ১টা, ২টা বা ৩টা করে হলেও ভিডিও তৈরি করব বা আমার অন্যতম শখ হলো ভিডিওগ্রাফার বা ট্রাভেলিং এই ধরনের বিষয়গুলো নিয়ে শখ, যেটার জন্য আমি ভাবছিলাম যে এই ধরনের পরিকল্পনা রেগুলার ভিডিও বানানোর কোনো একটা কিছু করব। এরকম চিন্তা ভাবনা করছিলাম আর ভাবছিলাম যে চাকরির পড়াগুলো সঠিকভাবে সাজায় চলবো। কিন্তু দেখুন ৫টা মাস হয়ে গেল। জীবনের প্রতিটা দিন যেন চাপ, হতাশা যত কিছু বৃদ্ধি পাচ্ছে এটা। এই ব্যাংকের সুদের মতো বলতে পারেন যে বাড়ছে কিন্তু কমছে না কখনো। জীবনে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় আছি এখন। বেকারত্ব জীবনটা আসলেই এমন মানে কোনো কাজ পরিকল্পনা মাফিক বা সময় মাফিক হয় না। আর আমাদের জীবনে আমি যেটা মনে করি যে ডায়েরি লেখার বিকল্প আসলে কোনো কিছু থাকে না। ডায়েরিতে লিখে রাখলে আমাদের মেমোরি সেটা বারবার আমাদেরকে মনে করায় দেয় যে হ্যাঁ, এই সময় এটা করা দরকার, এই সময় এটা করা দরকার। অন্য সময়ে ডায়েরি ছাড়া বা পরিকল্পনা ছাড়া আসলে আমরা কোথাও কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। আর বেকার এই সময়টা এসে দেখবেন যে অহেতুক অনেক সময় নষ্ট হয়ে যায়। জীবনের অনেক সময় কোনো কারণ ছাড়াই পার হয়ে যায়। এটার অন্যতম নির্দিষ্ট কোনো কারণ নাই। তবে আমাদের একটা স্যার বলতো এটা হলো জাদুর বাক্স। মানে আমাদের হাতে যে মোবাইলটা হাতে পড়লে দেখবা যে ৫ মিনিট বা ১০ মিনিট মনে হচ্ছে কখন ২-৩ ঘন্টা ৪ ঘন্টা চলে যাবে এটার কোনো ঠিক নাই। এই জাদুর বাক্স যে পাইছে তার জীবনের মানে আনন্দ, ফুর্তি, কাজের প্রতি আগ্রহ সবকিছু কমে যাবে। যেমন আমাদের হচ্ছে বা আমার হচ্ছে। এই বছরের আমার অন্যতম পরিকল্পনা ছিল যে আমি যেন সামনের বছরে অর্থনৈতিক সমস্যার ভিতরে না ভুগি। এমন কিছু করার চিন্তাভাবনা ছিল। কিন্তু এখন আমি কোথায় দাঁড়ায় আছি? মানে আমার সামনের মাসে কি হবে, তারপরের মাসে কি হবে এই ধরনের পরিকল্পনা আমার ভিতরে নাই। মানে পরিকল্পনা নাই বলতে সেই ধরনের কার্যক্রমগুলো আমি করছি না যেটা দ্বারা আমার অন্তত ভালো হবে। এইভাবেই চলছে জীবন। দেখুন আমি ঢাকাতে কেন আছি? আমি মাঝে মাঝে ভাবি যে ঢাকাতে কি করছি আমি? কেন আছি? এই বাসায় থাকলে তো আম্মুর হাতের রান্না খাইতে পারতাম, গ্রামীণ পরিবেশ। এখানে আছি তো মূলত চাকরির উদ্দেশ্যে বা চাকরি পড়ালেখা ঠিক সেটাই হচ্ছে না। আর বাকি সবকিছু হচ্ছে আমার জীবনে। এই যে আমি যেখানে একটা কোচিং এর যেখানে একটা কোচিং ক্লাস নেই সেখানে চাপ ঠিকই আমার থাকতে, স্টুডেন্টরা কিভাবে ভালো করছে সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা থাকতে বা তাদের একটু কোনো সমস্যা নিয়ে আমাদের ভিতরে এক ধরনের উম চাপ সৃষ্টি হয় কিন্তু আমাদের জীবন যে গোল্লায় যাচ্ছে সেটা নিয়ে আমাদের চাপ সৃষ্টি হচ্ছে না। এভাবে গোল্লাটে জীবন গোল্লাতে কোথায় যে জোয়ার ভাটায় কোথায় আটকে যাচ্ছে আমরা ঠিক জানি না।